আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমাদের রব। আবার আল্লাহ রাব্বুল আলামিন
আলহামদুলিল্লাহ। এবার বলেন মক্কার ইমাম বড় না ছোট? মক্কার ইমাম বড় না ছোট? বাংলাদেশের সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় ইমাম হলো আব্দুর রহমান আল সুদাইস। মক্কার যে ইমাম কথা ঠিক না বলে ওই ইমাম যদি ইমাম সাথে বিরাদরি করে মক্কার ইমাম গিয়েও কিছু থাকবে না, ঠিক না বলে? কয়েকদিন আগে পত্রিকার মধ্যে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা গেল মক্কার একজন ইমাম ছিল, মদিনার একজন ইমাম ছিল, মার সাথে বাবার সাথে বিরাদরি করার কারণে সে ধ্বংস হয়ে গেছে। এখন সে নেশার সাথে আসক্ত হয়ে গেছে, নেশার সাথে আসক্ত হয়ে গেছে, মাদকের সাথে আসক্ত হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাদের মধ্যে মাথায় হাফ প্যান্ট হইয়া পড়ে সুরে সুরে বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মক্কার ইমাম হইলে লাভ হবে কি? মদিনার ইমাম হইলে লাভ হবে কি? যদি মা এবং বাবার সাথে যদি বিন্দু পরিমাণ বিরাদরি থাকে ওই বিরাদরির কারণে ধ্বংস ধ্বংস চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম বলে তোমার মা এবং তোমার বাবার সাথে তুমি কেমন আচরণ করবা? তুমি তোমার মার সাথে বাবার সামনে নম্র হয়ে যাবা, তোমার মার সাথে বাবার সাথে ভদ্র হয়ে যাবে। আমাদের আজকের সমাজে যুবকেরা রক্ত গরম মার কথার জন্য। বাবা যুবক মনে রাখবা, মা যদি তোমার বিপদের সময় কেউ তোমার পাশে থাকবে না, বন্ধু বলো বান্ধবী বলো, কেউ তোমার আপন না। বিপদের সময় যিনি বন্ধু হবে তিনি হবে আমার আপনার চরম দুঃখী দিবা। চিৎকার মেরে মনে বলেন ঠিক না বেশি? মায়ের মতো দরদি কেউ নাই বড় সংসারে, মায়ের মতো দরদি কেউ নাই, বলেন মায়ের মতো দরদি কেউ নাই এই বড় সংসারে, মায়ের মতো দরদি কেউ নাই। সন্তান যখন বাহিরে যায় মায়ের ঘুম আসে না দুই নয়নে, ঠিক না বেশি? কথা বলেন ঠিক না বেশি? আজকের যুবকরা মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, ক্যারম বোর্ডের আড্ডায়, তাসের আড্ডায়, জুয়ার আড্ডায় করে যায়। মা চিন্তায় মগ্ন হয়ে থাকে, আমার সন্তানের কোনো ঘুম নাই, কোনো ঘরে আসে না। আর সন্তান মায়ের ঘুম যায় না, চোখে লাগে না, মা অন্তরে খবর হয়ে গেছে আমার সন্তান বিপদে আছে, আমার সন্তান প্লেনে উঠেছে, আমার সন্তান ঢাকার জমিনে গিয়েছে। মা ঘুম আসে না, মা টেনশনে বিপদ হয়েছে, বিছানায় পড়ে আছে, ঘুম আসে না, শুধু চটপট করে। আর সন্তান বিদেশ চলিয়া ওই জমিনে মাকে বাবাকে ভুলে যায়। আপনারা নাই কথা বলেছেন নাই? বউর নামে অ্যাকাউন্টের টাকা পাঠায়, মা বাবা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো, এখন 6 দিন মা বাবার মধ্যে রাখলো, বাবা রোদের মধ্যে চলে, বৃষ্টিতে ভিজে মা বাবা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো। আজকে সেই সন্তান প্রবাসে হইয়া রেমিটেন্স যুদ্ধের খাতার মধ্যে নাম লেখাইয়া আজকে মাকে ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে। এমন আমাদের সমাজে আছে না নাই? ওই সন্তানের কপালে লানত আল্লাহ
কোনো কাজে আসবে দরকার না, দরকার না, আরাম নাই কান্না জোর করে ঠিক করে। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার বাবার সাথে মার সাথে নম্র ভাষায় ভদ্র ভাষায় কথা বলো, মাকে কটু কথা বলো না, কর্কশ ভাষায় কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন আহমদ হাকিম রাসূল আরবি নূর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি হাদিস শরীফের দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা নাম্বার 12 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالد وسخط ربي في سخط الوالد تلك من الله اكبر رسول الله জবান মুবারক বলে যে সন্তানের প্রতি মা এবং বাবা খুশি তার প্রতি স্বয়ং আল্লাহ এবং তার রাসূল বলে চিৎকার করে বলি আল্লাহু আকবার। আর যে সন্তানের প্রতি মা এবং বাবা রাজি নাই, অসন্তুষ্ট আছে, তার প্রতি স্বয়ং আল্লাহ এবং তার রাসূল বলে চিৎকার করে নাউযুবিল্লাহ। যে কাজের মধ্যে মা রাজি নাই, যে কাজের মধ্যে বাবা রাজি নাই, ওই কাজের মধ্যে কখনো যাবেন না। যদি যান, যাওয়ার পরে আপনি বিপদগ্রস্ত হবেন। ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? আপনার বিপদের সময় বন্ধু চলে গেছে, বান্ধবী চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, মা ঠিকই আপনার শিবারে বসে আছে। ঠিক না ঠিক? যখন ঠিক না ঠিক? দেখেন সে গাজীপুরে মাওলানা রইসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে হত্যা করেছে মানুষগুলো, সারা বাংলাদেশে বিক্ষোভ প্রতিবাদ করতেছে। কয়েকদিন পরে রইসুদ্দিনের নাম ভুলে যাবে, কিন্তু মায়ের অন্তরে রইসুদ্দিনের নাম থাকবে কি থাকবে না? কথা থাকবে কি থাকবে না? সন্তান যদি মারা যায়, বোন 2 দিন পরে কাঁদে, স্ত্রী 3 দিন পরে কাঁদা বন্ধ করে দেয়, কিন্তু জনম দুঃখিনী মা তার জনম হওয়া পর্যন্ত চোখের পানি বন্ধ হয় না। কথা বলুন ঠিক না? এই যুবক, এ আমার মুসলিম বন্ধুরা, পরিবার টুকরা যুবক বন্ধুরা, এখনো যাদের মা আছে, যাদের বাবা আছে, মা এবং মায়ের পায়ের নিচে হলো জান্নাতে, জান্নাত, জান্নাত চিৎকার করে বলুন আল্লাহু আকবার। জান্নাতের চাবি আমার মা, মা জান্নাতের চাবি আমার মা। সন্তানের জান্নাত হলো মা পায়ের নিচে, আর স্ত্রীদের জান্নাত হলো প্রত্যেকটা স্বামীর পায়ের নিচে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মার সাথে বাবার সাথে নম্র ভদ্র ভাষায় কথা বলো, তাদের সাথে তুমি কর্কশ ভাষায় কথা বলিও না। তাদেরকে তুমি তোমাদেরকে ছোটকালে যেভাবে রহমতের জানা দিয়া, রহমতের দয়া জানা দিয়া তোমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি অন্যায় করেছ, তোমাকে তোমার মা মারে না, তোমার মা তোমাকে মারছে, আবার আদর্শ হাতে তোমাকে বুকে টেনে নিয়েছে। তুমি যখন কান্না করে দিয়েছ, তোমার মা তোমাকে বুকে নিয়ে বুকের দুধ দিয়ে তোমাকে শান্ত করেছে। ঠিক না? তেমনি ভাবে তোমার মা তোমার বাবা যেভাবে তোমাকে লালন পালন করেছে, তোমাকে নম্র ভদ্রভাবে তোমাকে লালন পালন আদর যত্ন করেছে, বিদ্যালয়ে তোমার মা এবং বাবাকে তেমনি ভাবে লালন পালন করা, এটা হুকুম না। আর হুকুম না। আমার ভাই বাবা আব্দুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন হাকিম হাকিম বলেন وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তোমার মা
মানুষ বিদ্যান বলে দেয়, ঠিক না? কেন বিদ্যান বলে দেখায়? তারা সঠিক বিচার পায় না, কথা বলে, ঠিক না? আমরা সঠিক বিচার না পাওয়া পর্যন্ত বাংলা অপমান সুন্নি জনতা ঘরে ফিরে আসবে। আমাদের বিশ্বাস একদিন আগে হক করে হোক ওই সুদ্দিনের বিচার এই বাংলার জমিনে হবে হবে হবে, কথা বলে, ঠিক না? ঠিক না? আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন ওই সুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে দুনিয়ার পানি পুলিশ প্রশাসন দেয় না, জান্নাতে হজে হজের পানি আল্লাহর হাবিব দিবে, কথা বলে, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। মুসলমানের প্রথম নেতা বাইতুল আকসাকে আল্লাহ পাক হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। আর করুন, আমিন। আশা ছিল সেই বাইতুল মুকাদ্দাস বাইতুল আকসা শুধু আজকে যে আজকে ইসরায়েলরা সেই গাজা আমাকে ধ্বংস করে না, বক্তে নসর পৃথিবীর মধ্যে 4 জন বাদশাহী পেয়েছিলেন, 2 জন মুসলমান, 2 জন হলো কাফের। কয়জন বলুন? 4 জন হলো কয়জন? কাফের মধ্যে একজন হলো নমরুদ, আরেকজন হলো বক্তে নসর। চিৎকার মেরে বলে নাউযুবিল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চির ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন, আর মুসলমানদের